ভিতরে? ভিতরে আমরা আছি 8-10 জন আছি। বাইরে যেতে পারেননি? বাইরে তো হয়, ওই উপরে ম্যানেজার আছে। হ্যাঁ, উপরে ম্যানেজার আছে, ওই সাইড দিয়ে আয় করে। বাইরে যেতে পারেননি আপনারা? হ্যাঁ, বাইরে তো কেন বদ্ধ রে? কেন বদ্ধ পাম্প? পাম্প বন্ধ হয়েছে, ওই করোনা পাইছে দেখি বন্ধ। করোনা পেয়েছি। তো এসডিএম কি বলে গেছে? এসডিএম মানে পুরা এটা লক করিয়ে দিয়েছে 48 ঘন্টা। আর বের হতে পারবেন আপনারা? না, এমনি তো আমরা বাউন্ডারির ভিতরে থাকি। আর বাজার টাজারে বাজার টাজার দোকানপাট খোলা নেই? দোকান সব বন্ধ। তো গাড়ি এখানে অন্য অন্য গাড়ি কেন দাঁড়াইতে দিচ্ছেন? না, আমরা তো দিছি না, আমরা শব্দ শুনিয়ে মানে আমি হেরে না করছি। আজ পার্কিংয়ে যাই, এখানে দাঁড়াইস না। কি পাম্পের নাম কি এটা? এটা দিল্লি সুরেন্দ্র সিং। সুরেন্দ্র সিং। কবে থেকে বদ্ধ? এটা কালকে থেকে। কদিন বদ্ধ থাকবে? এটা কালকে পর্যন্ত থাকবো 48 ঘন্টা। 48 ঘন্টা। টেস্ট করা হয়েছে আপনাদের? না, আমরা টেস্ট করা হয়েছে না। ও ড্রাইভারকে নিয়ে গেছে কালকে। হ্যাঁ, ড্রাইভারকে রিপোর্ট আইলে এরপরে আমরা টেস্ট করবো। Sini khorok nai tong nai joto tahuk tei bukhuk song ang tahuk thik basajak Kola Baganni Surendra Singh petrol pump bwskango obono buitaibo siniwo Diliwala Bata pump nibo petrol pump bwskango naina jani ang ulkuk phasingo khoroksapano jagao public bo kwrwi malkhung bo kwrwi eba petrol rwnai rok bo kwrwi जों saimano salja swkango o jagao phatarni khoroksa malkhung sonai phaiwi bini sago Corona virus manjak abo hai borok o jagao thik petrol dafaimani abo hai keno boni test khaimani yagulo bini positive report phaimani yagulo jere SDM eba oroni proshashan ni bukhaktui government ni bukhaktui o Surendra Singh petrol pump no sil khaijakha 48 hours ni bising aboni bisingo na borok no oro joto workers rok no COVID-19 test khlaijaknai test khlaijakmani yagulo borok ni sago jodi no positive report phalia hingka aphron obo phiokjaknai norok obo haikena nugi mankhana ani yang naidi yang rogo agi rogo obo malkhung sakya tongmani tei o jagao truck rok pathakjak tongmani agi rogo main road tui malkhung simi mal tong dabo ani yang ulkuk phasingo norok nugi mannai गोबां फालनक दङ जागाव मालखुं ट्राक रक बाथाकमानि बागै अर साब्रुमनो सारिगो फुङो हर अरनि दुकान पाट दक फालनक रक सोलिबो फेबा नायनायनि बेबाक फालनक न ताबक सिल खाइजाक बद्द खाइजाक जरायना SDM नि बुखाक्तै तेबो हाइकेनो यांगबो पुरा खाली हो जागाव दिल्लीवाला बाटा पाम्प एबा सुरेंद्र सिंह पेट्रोल पाम्प ओ पार्टी मंगनो ति जरायना SDM सुभाष दत्त तामसाका फाइदि जों बिनि खुक्तै खोनालायाना আমাদের সাব ডিভিশনে এখন আজকের ডেটে 546 জন কোয়ারেন্টাইনে আছে। এটা লাস্ট 6-7 দিন আগে 700-র উপরে ছিল। তো আমরা কন্টিনিউয়াসলি সোয়াব কালেকশন হচ্ছে আমাদের 6টা PSC CSCতে। এই সোয়াব কালেকশনের ফলে এই লাস্ট গতকালকে রাত্র অবধি আমাদের সাব ডিভিশনে মোট আমাদের সাব ডিভিশন লোক 12 জন ধরা পড়েছে। আর একজন আছে বাইরের ড্রাইভার, যেটা আমরা পেট্রোল পাম্প থেকে আমরা করে পাঠিয়েছি আমরা ভোগছি। কিন্তু 4 জন আছে, তার মধ্যে আমাদের সাব ডিভিশন এসে পৌঁছায়নি, যদি তারা আমাদের সাব ডিভিশনের লোক, বাড়ি অ্যাড্রেস, কিন্তু তারা বাংলাদেশ থেকে মূলত এসেছেন। তো তারা ওইখানে ডিটেক্ট হয়ে ওইখানেই থেকে গেছেন। এর বাইরে 8 জন আছে যারা আমাদের সাব ডিভিশনে ধরা পড়েছে। তো তাদেরকেও ভগৎ সিং এবং হাপানিয়া যে নতুন কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে ওইখানে পাঠানো হয়েছে। আজকে সকালের মধ্যে সব শিফটিং হয়ে গেছে। আর স্যাম্পল কালেকশনও মেজর স্যাম্পল কালেকশন হয়ে গেছে, যারা চেন্নাই ফেরত বা বাইরের স্টেট থেকে এসেছে ম্যাক্সিমামটা হয়ে গেছে। তো এখন আমাদের অ্যাট প্রেজেন্ট আজকের দিনে 546 জন আছে হোম কোয়ারেন্টাইনে, তার মধ্যে প্রায় 400 জনের মতো কালেকশন হয়ে গেছে। আজকে আমাদের মান্দা এবং গোরাঘাটে কালেকশন চলছে। তারপরে এইটা কালেকশন হয়ে গেলে আর 30-40 জন বাকি থাকবে, ছোটো ছোটো 6টা PSC CSC মিলে।
তো এর রেজাল্ট আমরা পেয়ে যাব, আশা করি 2-3 দিনের মধ্যে পেয়ে যাব। তখন আমরা মোটামুটি আজকে অবধি যারা কোয়ারেন্টাইনে আছে তাদের মধ্যে যে সোয়াব কালেকশনের পরে যে রিপোর্ট, সেটা আমরা কনফার্ম হয়ে যেতে পারবো স্টেট গভর্নমেন্ট যখন আমাদের রিপোর্ট দেবে। তো সেটা হবে ধাপে ধাপে। তো আমরা চেষ্টা করছি কি, হোম কোয়ারেন্টাইনের উপরে জোর দিচ্ছি আমরা বেশি। এলাকাতে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন এবং কোয়ারেন্টাইনের উপরে বা কোভিডের উপরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কমিটি তৈরি করা হয়েছে। প্রত্যেকটা পঞ্চায়েতে কমিটি আছে একটা। তার পাশাপাশি ব্লক লেভেলেও কমিটি আছে। ব্লক লেভেলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ওনারা দেখছেন পুরোপুরি। পঞ্চায়েত লেভেলে প্রধান, উপপ্রধান ওনারা যে কমিটি আছে ওরা সবাই মিলে লক্ষ্য রাখছেন। আমরা সবাই কাছে আবেদন করেছি যে হোম কোয়ারেন্টাইনে মানে হোমে আসার পরে যদি সোয়াব কালেকশন না হয় তারপর আমরা কোয়ারেন্টাইন করছি, সোয়াব কালেকশন হয়ে গেলেও আমরা করছি। যাদের যাদের সোয়াব কালেকশন হয়নি তাদেরকে স্ট্রিক্টলি অবজারভেশনে রাখার জন্য আমরা সবাইকে বলেছি। মেডিকেল টিম যেমন রাখছে, তার পাশাপাশি এলাকার লোকও সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা রিকোয়েস্ট করেছি, সবাইকে অনুরোধ করেছি। তো এটা সবাই রাখছেন। কোথাও কোথাও আমরা মাঝে মধ্যে শুনি বা ভায়োলেট করতে 1-2টা কেস পেয়েছি যারা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে আমরা পুলিশ ফোর্স পাঠিয়ে, মেডিকেল টিম পাঠিয়ে তাদেরকে কষানো করা হয় এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের সরকারিভাবে কীরকমভাবে সাহায্য করা হয়? না, সরকারিভাবে তাদের জন্য নেই, যেহেতু তারা বাইরের থেকে এসেছে এবং পরিবারের লোক জানে যে আমাদের ছেলেমেয়েরা ফিরে আসছে, তাদেরকে অনুরোধ করা হয়েছে যে তাদের থাকার জন্য সব এভরিথিং রেডিমেড করা। যেখানে যেখানে সমস্যা হচ্ছে আমরা এলাকার মধ্যে রিকোয়েস্ট করেছি কমিউনিটিকে, পঞ্চায়েতকে, যে কমিউনিটিকে নিয়ে সেটা দেখভাল করার জন্য। এখন যারা হোম কোয়ারেন্টাইন যাচ্ছে তাদেরকে সরকারিভাবে কিছু দেওয়ার মতো নেই, সুবিধা নেই। আমরা সবাইকে অনুরোধ করছি যে প্রচুর পরিমাণে আসছে, আগামী দিনে আরও থাউজেন্ডসের বেশি আসবে আমাদের সাব ডিভিশনে। আমি মান্দাইতেই শুনেছি 700 থেকে 800 আসবে আর কয়েকদিনের মধ্যে। তো সেটা আমরা কমিউনিটি এবং এলাকার লোক সবাইকে মিলে এটা দেখার জন্য, পরিবারকেও আমরা বলেছি যে যেহেতু আপনারা জানেন যে আসবে, আপনারা আগে থেকেই ব্যবস্থা নিন। সেই ব্যবস্থাপনাটা নিচ্ছে। তো স্ট্রিক্টলি হোম কোয়ারেন্টাইন যদি না থাকে সবাই, এবং সবাই যদি মেনে না চলে, এবং সেটা প্রবলেম হবে। কমিউনিটি ট্রান্সমিশন এখন নেই আমাদের, কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন যে কোনো সময় হতে পারে অসাবধান থাকলে। তো আমরা আজকেও মাইকিং করেছি, আমি নিজেও গেছি আজকে মোহনপুর এলাকাতে, আমি মাইকিং করেছি, মোহনপুর এলাকাতে আমি কথা বলেছি। মাস্ক যারা না পরে বেরোচ্ছে তাদেরকে আমরা ফাইন করছি, বুঝাচ্ছি মাস্ক পরা দরকার, গাড়িতে বা বাজারে অযথা ভিড়, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। কিন্তু হঠাৎ করে একটা আলগা ভাব আছে ঠিকই, কিন্তু সেটাকে আরও শক্ত করা উচিত। আমি আপনাদের থ্রুতে সব মানুষের কাছে আবেদন করব যে এখন কিন্তু সবচেয়ে বেশি কেয়ারফুল থাকা দরকার আমাদের। কারণ কি, আমাদের গাড়িতে করে, প্রাইভেট গাড়িতে করে আসছে প্রচুর লোক, যাদের সব কালেকশন হচ্ছে, কিছু কিছু পজিটিভও বেরোচ্ছে প্রত্যেক দিন। তাহলে সেই কমিউনিটি ট্রান্সমিশন যাতে না হয় তার জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, অযথা কোথাও ভিড় না করা। যে কোনো জায়গাতে যদি আমরা বেশি ভিড় করি, গ্যাদারিং করি, সেটা কিন্তু ক্ষতি বয়ে আনতে পারে আমাদের। আর কোয়ারেন্টাইন নিয়ম নীতি মেনে চলা, লকডাউনটাকে মানতে হবে, তাহলে একটাই সত্য। আরও কতজনের রিপোর্ট আসার বাকি রয়েছে? রিপোর্ট গতকালকে আমরা 115 জনের সব কালেকশন করেছি আমরা রানীবাজার পিএসসি থেকে, সেটা আজকে আমরা পেয়ে যাবো আশা করি, বা যখন জানাবে রাজ্য সরকারের থেকে আমরা জানবো। তার পাশাপাশি আমাদের চম্পকনগরের 96 কেস হয়েছিল পরশুদিন, সেটার কিছু এটা আমরা জানার বাকি রয়েছে, হয়তো এসেও যাবে একটু পরে। এটা দেখছেন সেন্ট্রালি সিএমও সাহেব দেখছেন। তো কোন কোন এলাকা সিল করা হয়েছে আজকে অবধি? এলাকা আমরা সিল করিনি। আমরা ওই পেট্রোল পাম্পে আমরা একটা খবর পেয়েছিলাম, চোরাইবাড়ি দিয়ে যখন এসেছিল, চোরাইবাড়িতে সব কালেকশন হয়েছিল। নর্থের সিএমও সাহেব আমাকে ফোন করেছিলেন, তো আমি এসডিপিও এবং সিএমও ওয়েস্ট 3 জনে মিলে ওই লোকটাকে আইডেন্টিফাই করি, তার ফোনে কন্ট্যাক্ট করি আমরা, অ্যাম্বুলেন্স দিয়ে জিরানিয়া পুলিশ এবং মেডিকেল টিম পিএসসি জিরানি পিএসসি সহযোগিতায় আমরা ওনাকে স্থানান্তর করি সঙ্গে সঙ্গে। এবং ওই পেট্রোল পাম্পটাকে আমরা সিল রেখেছি আপাতত। আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করার চেষ্টা করছি, হয়ে গেছে অলরেডি 2 জন। আজকে আমরা সব কালেকশন করবো, কোনো অন্য কন্ট্রাক্ট আছে কি না। এরপরে আমরা স্যানিটাইজ করে যদি প্রয়োজন পড়ে আমরা চালু করবো, আবার চালু করার আমরা আদেশ দেবো। এমনি আমরা বিভিন্ন পঞ্চায়েতের জায়গা আমরা দেখে রেখেছি কোয়ারেন্টাইন সেন্টার। আমাদের যে এলাকাতে পজিটিভ পাওয়া গেছে বা যে গ্রামে পজিটিভ পাওয়া গেছে, এই গ্রামগুলিকে কিভাবে আপনারা দেখছেন? এই গ্রামে যেখানে এলাকাতে আছে আমরা ওইখানে মনিটরিং কমিটিগুলিকে আমরা বলেছি, মনিটরিং কমিটি, ব্লক প্রশাসন, জেলা আমরা সাব ডিভিশনাল প্রশাসন, পুলিশ সবাই মিলে আমরা সতর্ক থাকছি। মেডিকেল টিম আমরা ডেলি যাচ্ছে, যে বাড়িতে হোম কোয়ারেন্টাইন আছে আশা দিদিরা, এমপিডাব্লিউরা প্রতিনিয়ত ভিজিট করছেন, একদিন পরে হলো, একদিন পরের দিন হলো, ডেলি ভিজিট করছেন, নজর রাখছেন।
তাদেরকে বাড়িতে থাকা, প্রথমত বাড়িতে থাকা। আর যেসব বাড়িতে পজিটিভ পেশেন্ট আছে তাদের ফ্যামিলিকেও আমরা কোয়ারেন্টাইন রেখেছি হোমে, তাদের সব কালেকশন করেছি আমরা। তো পজিটিভ এবং আছে কেস পজিটিভ, মা বাবার সব কালেকশন করার পরে দেখা গেছে মা বাবা নেগেটিভ, মা বাবা পজিটিভ হয়নি, মানে কি বাড়িতেই সংক্রমণ হয়নি। কিন্তু সংক্রমণ হতে কতক্ষণ, সেই জন্য আমরা সবাইকে সাবধান হতে বলেছি। এলাকা সিল হবে তখন, কন্টেনমেন্ট জোন যখন খুলতে হবে। তো কন্টেনমেন্ট জোন তখনই হবে যখন এলাকাতে, আমাদের এলাকাতে সংক্রমণ হবে। এখন যারা বাইরের থেকে বহিরাগত যারা আসছেন তাদের মধ্যে পজিটিভ পাওয়া গেছে, তো সেখানে কন্টেনমেন্ট জোনের খোলার কোনো নিয়ম নেই। কিন্তু আমরা অনেকটা সবাইকে অ্যালার্ট করে রেখেছি। আমরা দেখেছি এলাকার লোকই সতর্ক হয়ে যাচ্ছেন নিজে নিজে। আমরা যে বাড়িতে ঘরে আসছে, আসার সঙ্গে সঙ্গে আমরা 3-4টা ফোন পাই, এসডিপিও ফোন পাই, আমিও ফোন পাই, মেডিকেল টিমও ফোন পাই, তাহলে আমরা বলতে পারি অ্যালার্ট। তো আপনাদের থ্রুতে এটাই রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি মানুষ যারা ফিরে আসবে হোম কোয়ারেন্টাইনে নেওয়া, তাদেরকে হোম কোয়ারেন্টাইন থাকতে বলা, আর হোম কোয়ারেন্টাইন নিয়ম ভাঙলে আমাদেরকে বলা, আমরা সঙ্গে সঙ্গে যাতে অ্যাকশন নিতে পারি। আজকে অবধি রিলিফ কীরকম রিলিফ তো অনেক ধরনের রিলিফ আছে। একটা হচ্ছে মাইগ্রেন্ট লেবার যারা বাইরে থেকে এসেছে, পরিযায়ী শ্রমিক, তাদের 12,609 পরিবারকে আমরা 9 জনকে আমরা চাল দিয়েছি, আমরা আটা দিয়েছি। আমরা যেমন 12,000 পরিবারকে আমরা অলরেডি ব্রিকলিন ওয়ার্কার থেকে শুরু করে বাইরে যারা ওই ফেরিওয়ালা শ্রমিক টমিক আছে তাদেরকে অলরেডি দেওয়া হয়েছে, 1,000 টাকা করে দেওয়া হয়েছে। কিছু কিছু রুগীরা এসেছে, কিছু কিছু স্ট্যান্ডার্ড লেবার আছে, তাদেরকেও 1,000 টাকা করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও যেগুলি দেওয়া হয়েছে, যে এর মধ্যে আমাদের একটা হেলস্ট্রম হয়ে গেল, শিলাবৃষ্টি হলো আমাদের সাব ডিভিশনে, তারপরে 2বার আমাদের এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 2টা মিলে প্রায় 1300 পরিবার আছে আমাদের, 1300 ফ্যামিলিস। সবাইকে তাদের যা যা দেওয়ার আমরা দিয়েছি। ফুললি ড্যামেজড 5,000 টাকা দিয়েছি আমরা। এটা আরও অ্যাসেসমেন্ট করার পরে ব্লক থেকে আরও এক্সট্রা এডিশনাল টাকা দেওয়া হবে, নাহলে যতজন আছে ক্ষতিগ্রস্ত হয়েছে সবার টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে আমাদের আত্মনির্ভর ভারত একটা স্কিম এসেছে, সেই স্কিম থেকে আমরা 5 কেজি করে চাল দিচ্ছি যারা পরিযায়ী শ্রমিক আছে, স্ট্যান্ডার্ড লেবার আছে, টি গার্ডেন শ্রমিক যারা আছে তাদের। এর পাশাপাশি আমাদের পিডিএসের মাধ্যমে, প্রধানমন্ত্রী গ্রামীণ কল্যাণ যোজনার মাধ্যমে এই চাল ফ্রি চাল দেওয়া হচ্ছে 3 মাস। আমরা অলরেডি 2 মাস দিয়ে দিয়েছি, লাস্ট মাসের চাল দেওয়া চলছে। আর ডিজার্ভিং এপিএল আমাদের সাব ডিভিশনে 3050 আছে, যারা এপিএল ফ্যামিলি থেকে স্টেট গভর্নমেন্টে ওয়ান টাইম ফ্রি অফ কস্ট চাল দেওয়া হয়েছে। এটা রাজ্য সরকার ঘোষণা যা যা দিয়েছে সবগুলি আমরা ইতিমধ্যে ডিসবার্স করেছি। পাশাপাশি স্ট্রিট ভেন্ডার রাজ্য সরকার ঘোষণা করেছে, তারা স্ট্রিট ভেন্ডার মানে ইয়েতে বসে, ইভেন আমরা ওই বিক্রম মৌসুমের ভিতরে গিয়েও মহিলা যারা জিরানিয়া সে বিক্রি করতো, সবজি বিক্রি করতো, তাদের বাড়িতে গিয়ে দিয়ে এসেছি আমরা। তারা আমাদের স্ট্রিট ভেন্ডার, জিরানিয়া বাজারে বসে যারা বিক্রি করে, জুম বিক্রি করে, তাদেরকে আমরা আই কার্ড দিচ্ছি আমরা স্ট্রিট ভেন্ডার হিসেবে। এই সকল স্ট্রিট ভেন্ডার 350 হচ্ছে জিরানিয়া নগর পঞ্চায়েত, আর 260 জন হচ্ছে রানীবাজার। এর মধ্যে কিন্তু গ্রামেরও আছে। তো এই 550 লোককে আমরা 1000 টাকা করে দিয়েছি অলরেডি, এটা দেওয়া হয়েছে। এর পাশাপাশি তো পিএম কিষাণ নিধি, যারা কৃষক আছে তারা টাকা পেয়েছে, 2000 টাকা করে 3 কিস্তির টাকা পেয়েছে। তো এইভাবেই আমরা চেষ্টা করছি যতগুলি ঘোষণা আছে রাজ্য সরকারের সেগুলি মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছুক। যারা বাইরের থেকে এখানে ওয়ার্কার, তাদের কি সাব ডিভিশন এলাকাতে এখনো রয়ে গেছে? কিছুটা রয়েছে আমাদের সাব ডিভিশন এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে মোহনপুর এবং আমাদের জিরানিয়া সাব ডিভিশনে ম্যাক্সিমাম ভাট্টা, আমাদের 71টা ভাট্টা। এখন অবধি 12,205 জন শ্রমিককে আমরা তাদের বাড়িতে পৌঁছিয়েছি ট্রেনের মাধ্যমে। যেহেতু কয়লা পেতে দেরি হয়েছে, কিছু কিছু ভাট্টাতে আগুন ছিল, সেহেতু ঝাড়খণ্ডের 500 থেকে 600 লেবার এখনও রয়ে গেছে। তো তাদের যদি রাজ্য সরকারের যেদিন হবে সিদ্ধান্ত, তখন আমরা পাঠানোর চেষ্টা করব, যে সিদ্ধান্তই হোক না কেন। কিন্তু তারা তাদেরকে দেখভাল করার জন্য আন্ডারটেকিং দিয়েছে ইটভাটার মালিকরা। আমাদের এসে বলেছেন যে আমাদের যেহেতু আগুন রয়ে গেছে, কাঁচামাল রয়ে গেছে, পুরাতে চাই, লেবারও থাকতে চাইছে, আর লেবারদের সব কিছু আমরা দেখাশোনা করব, এই বলে ওনারা রেখেছেন। আরেকটা স্যার লাস্ট একটু জানতে চাই, যেটা একটু আলাদা, এটা যেহেতু সারাদিন থানার গুলিতে আপনার সাব ডিভিশন এলাকাতে একটা না একটা ক্রাইম হচ্ছে, অ্যারেস্ট করতে হয় আসামি যারা, তাদেরকে টেস্ট না করে যারা ইনভেস্টিগেশন করেন, তাদের আনসিকিউর ফিলিং হচ্ছে, তাদের প্রথমেই যদি টেস্ট করিয়ে নিতে পারেন, আপনি কি মনে করেন? এটা তো খুব কঠিন কাজ। আসামিকে টেস্ট করতে করতে, আসামিকে টেস্ট করতে হয়, ইয়ে করতে হয়, তাহলে প্রসিকিউশনের প্রবলেম হবে, এভিডেন্স কালেকশনে দেরি হবে, অনেক কিছু হতে পারে। এটা ডিপেন্ড করে মেরিট অফ দ্য কেস। তো আমি তো ধন্যবাদই জানাবো পুলিশ প্রশাসনকে, এতটুকু রিস্ক নিয়েও কাজ করতে হচ্ছে, ঠিক আছে, কাজ করছেন ওনারা। তো ইতিমধ্যে আমাদের প্রায় 30 জনকে সোয়াব কালেকশন করতে হলো একটা কেস রিলেটেড।
একটা আসামিকে মোহনপুরের ওকে ধরে সেন্ট্রাল জেলে পাঠাতে হয়েছে ইনভেস্টিগেশন করতে গিয়ে 30 জন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে না? তো ওই আসামিকে প্রথমে টেস্ট করানো প্রবলেম তো ওতে বসে থাকতে হবে 24 ঘন্টা, আইনের মধ্যে আছে 24 ঘন্টার মধ্যে আমাকে কোর্টে পেশ করতে হয় ওই আসামিকে, কিন্তু 24 ঘন্টার আগে রেজাল্ট আসবে না। আসবে না, তো এটা রিস্ক থেকেই যায় যে মানে খুব কঠিন একটা বিষয়। কঠিন বিষয় এটা ম্যানেজ করা আর কি। এটা কেন প্রয়োজন হলো জেরেন্না থানা বা জেরেন্না এসডিপি অফিসিয়ালি সব স্টাফকে সোয়াব কালেকশন করার? যেহেতু ওই কন্ট্রাক্টে মানে ওনারা নিজেরাই মানে এসডিপি সাহেব নিজে উদ্যোগ নিয়েছেন, খুব দারুণ উদ্যোগ নিয়েছেন যে আমরা যেহেতু এই কেসটা হ্যান্ডেল করলাম, আমরা একটা কেস যে সেন্ট্রাল জেলে গেছে আর সেন্ট্রাল জেলে পজিটিভ পাওয়া গেছে, সেজন্য আমরাও নিজেরা টেস্ট করে নিই যে সেলফ, কারণ ওনারা তো কাজ করতে হবে 24 ঘন্টা ল অ্যান্ড অর্ডার, আমি তো বসিয়ে রাখতে পারবো না আমরা এই 30-40 জন জওয়ানকে, সেজন্য ওনারা সেলফ টেস্ট করে নিয়েছেন। ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি ইনিশিয়েটিভ বাই এসডিপিও জিরানিয়া। শেষ কি মেসেজ থাকবে পাবলিকের জন্য? মেসেজ একটাই, লকডাউন প্রথম ফেজে যে লকডাউন ছিল এর 3 টাইমস পালন করা উচিত এখন আমাদের, তখন থেকেও আরও বেশি প্রয়োজন এখন আমাদের লকডাউনে যাওয়া। আমরা নিজেই লকডাউনে যাওয়া দরকার এখন, প্রত্যেকটা লোক নিজে বাছাই করে সেফ ডিস্টেন্সে থাকা, সেফ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, নিজের মনের মধ্যে প্রশ্ন করা যে না আমাকে লকডাউন থাকতে লাগবে, সেটা যদি হয়ে যায় তাহলে আমরা সবাই সুরক্ষিত, আর সেটা না হলে খুব প্রবলেম। তো লকডাউনটাকে ভালো করে মেনে চলা, কারণ সরকার সবার দিকে তাকিয়ে সবার যাতে জীবন জীবিকার অর্থে সুবিধার্থে এই মানে অনেকগুলো জিনিস শিথিল করেছে, এর মানে এই নয় যে লকডাউন উঠে গেছে। মেইন আবেদন একটাই যে আপনারা পাবলিক ট্রান্সপোর্টে চলুন, বাজারেই যান, যে কোনো গ্যাদারিংয়ে যান, নিজে আগে সেফ থাকুন। প্রত্যেকে আমরা সেভ করতে পারি, মাস্ক পরি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, তাহলে সব সুরক্ষিত। মূলত এটাই মানে কমিউনিটি ট্রান্সমিশন মানে আটকানোর একটা রাস্তা। নাহলে প্রশাসন থেকে তো আমরা চেষ্টা করছি যারা বাইরে থেকে আসছে তাদেরকে যতটুকু পারা যায় রাখা, আপনাদের লিমিটেশন তো আছেই। আমার সাব ডিভিশনে তো হোম কোয়ারেন্টাইন সেন্টার মানে বড় ইনস্টিটিউশনাল সেন্টার করতে অসুবিধা।